সন্ধান আল্লাহকে ভালোবাসি দিয়ে মন প্রাণ, এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মন প্রাণ। রত্নাই কাশিবাড়ি উত্তর মাথা উত্তর প্রান্তে জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের এই মাহফিলের অন্যতম আকর্ষণ, প্রধান মেহমান, প্রধান বক্তা সহ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরের সর্বশ্রেষ্ঠ মেহমান, ঈমান ও ইমারতের অতন্দ্র প্রহরী, যোগ শ্রেষ্ঠ সন্তান, জাতির সারা জাগানো বিবেক, হাজারাত উলামায়ে কেরাম, দূর দারাজ থেকে আগত, অত্র অঞ্চল থেকে আগত কোরআনুল কারীমের পাগল দিনদার ঈমানদার, বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বাবারা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, স্নেহের কচি ও কাচারা, কৃতজ্ঞতা মাত্রই পরাক্রমশালী, করুণার আধার, বিশ্ব জগতের প্রতিপালক মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে রব্বে কারীম আমাদের প্রতি বড় দয়া করে বিভিন্ন গ্রাম থেকে অগণিত, বিভিন্ন এলাকা থেকে অগণিত মানুষ থাকার পরেও সামান্য কিছু মানুষকে দল মত নির্বিশেষে নবী পাকের ঘোষণা দেওয়া জান্নাতের বাগানে যে আল্লাহ কবুল করলেন, সেই মাবুদের দরবারে কালিমাত শুকর গুজার করছি, সকলেই জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক, মুক্তির অগ্রদূত, নির্যাতিত নিগৃহীত মানুষগুলোর কল্যাণকামী নেতা, আদর্শের মুক্ত প্রতীক, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার আনিত আদর্শে উজ্জীবিত হয়ে ধরণীর বুকে আমরা মুসলমান, সেই নবীজির প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি, পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম ভাতৃমণ্ডলী, আজকের দিনে সামান্য সময়ে, সংক্ষিপ্ত সময়ে, আজকের দিনে আমার বক্তব্যের বিষয়, আল্লাহর এত দয়া তো মানুষ জাহান্নামে যাবে কেন? আল্লাহর এত দয়া, মানুষ জাহান্নামে যাবে কেন? এর উপরেই তথ্য সমৃদ্ধ, ইখলাসপূর্ণ দিনই কিছু আলোচনা রাখবার চেষ্টা করব। যদি আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করেন আর আল্লাহ তাআলার দয়া যদি আমার জন্য শামিলে হাল হয়, তো ইনশাআল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, উল্লেখিত বিষয়ে আলোচনার পূর্বে আমি আপনাদের কাছে 4 থেকে 5 মিনিট মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি এইভাবে যে আসলে যতগুলো মানুষ এখনো পর্যন্ত বসেছেন আর যতগুলো মানুষ দাঁড়িয়ে আছেন, মহান আল্লাহ আপনাদের সবাইকে দুটো করে চোখ নামের নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ পড়েন। তো এই চোখ দুটো দিয়ে একটু দেখেন তো যে আসলে কি সামনে আরো অনেক জায়গা ফাঁকা আছে নাকি? কি বলেন, কথা বলেন, ফাঁকা আছে? যদি ফাঁকা আছে তো একটু চেপে আসেন, তাহলে মাহফিলটার সৌন্দর্যতা বেড়ে যাবে। আচ্ছা বলেন তো, আপনি আপনার শরীরের সৌন্দর্য বুঝেন, জ্যাকেটের দোকানে গিয়া 10টা জ্যাকেট বাদ দিয়ে একটা কিনেন কেন? শরীরটাকে সুন্দর লাগবে এজন্য। আপনি আপনার স্ত্রীর কাপড় কিনতে গিয়ে 20টা শাড়ি বাদ দিয়ে একটা কিনেন কেন? ওটা দিয়ে বউকে সুন্দরী দেখাবে এজন্য। তো নিজের সৌন্দর্যতা বুঝেন, বউয়ের সৌন্দর্যতা বুঝেন, ছেলে মেয়ের সৌন্দর্যতা বুঝেন, আল্লাহর কোরআনের মাহফিলের একটু সৌন্দর্যতা বুঝে দয়া করে একটু সামান্য করে সবাই এগিয়ে আসেন। আর যারা আমার এই কথাগুলো শুনছেন, তারা রাস্তাঘাটে দাঁড়িয়ে না থেকে মেহেরবানি করে আল্লাহর কোরআনের মাহফিলে একটু বসেন। আসলে ভদ্র মানুষ তারা, ভদ্র মানুষ তারা যারা ভদ্র কথাকে মূল্যায়ন করে।
ভালো মানুষ তারা যারা ভালো কথাকে মূল্যায়ন করে। দেখুন, আমি আপনাদের গালি দেব না। বাংলাদেশে অনেক আলোচক আছে, তারা বলে এই মিয়াই বসেন, না হয় চলে যান, এরকম বলে কি বলে না? তো আমি এরকম বলবো না, আমি এরকম আপনাকে বলতে চাই নাই, বলতে শিখি নাই। দীর্ঘ 16টি বছর লেখাপড়া করে কোনোদিন কোনো বই পুস্তকে গালি পাই নাই, তো আপনাকে গালি দিব আমি কোত্থেকে? এজন্য যেহেতু আমি গালি পাই নাই, গালি পড়ি নাই, আপনাকে গালি দিতে আমি জানি না। আল্লাহর কসম মুসলমান, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যদি আল্লাহ আমার দুটো চোখ দিতেন তাহলে আপনাকে গালি দেওয়া তো দূরের কথা, আপনার হাত দুটো ধরে বলতাম, ভাই আমার দয়া করে কোরআনের মাহফিলটাই বসে যান। রাস্তা থেকে আপনার হাত ধরে, বাজার থেকে, দোকান থেকে আপনার পায়ে ধরে আপনাকে জান্নাতের প্যান্ডেলে বসাতাম। এজন্য আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা ডানে বামে সামনে পিছনে রাস্তাঘাটে দাঁড়িয়ে থেকে মাহফিলের ব্যাঘাত সৃষ্টি না করে আল্লাহর কোরআনকে সম্মান করুন, বসুন। আল্লাহ আপনাদের কবুল করুন। সবাই পড়েন আমিন। আর একটু মহব্বত দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আসুন আর কোন রকমের কথাবার্তা না বলে আমি আমার আলোচনা করব, মাঝে মাঝে ভলেন্টিয়ারিও করব। কি বলবেন? যেই মাঠে পাশের খেলোয়াড় থাকে সেই মাঠের খেলোয়াড় কোনোদিন বেয়াদবি করে না, কথা কোন ঠিক কিনা? তো আজকের মাঠের আমি হলাম একজন খেলোয়াড়, আমি খেলবো। আমি যদি বেয়াদবি করি তো আপনাদের কে বসাবে? আর আপনারা তো আমার ভাই, আপনারা তো আমার বাবাজি, আপনারা তো আমার মুরব্বী, আপনারা আমার শ্রদ্ধাভাজন। আপনারা যদি আমাকে মায়া না করেন তো আর কে মায়া করবে? এজন্য আমি আপনাদের সবার কাছে বসতে বলবো, অনুরোধ করব, আপনারা আমার অনুরোধকে সম্মান করবেন। আমার আল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ দয়া দিয়ে জান্নাতের মেহমান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রব্বুল আলামিনের এত দয়া, আমার আল্লাহ রব্বুল আলামিনের এত মায়া, এরপরে মানুষ কেন জাহান্নামে যাবে রে মুসলমান? প্রশ্নের সহজ দু একটা উত্তর জেনে নেন, তারপরেই তো মজার আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। ও মুসলমান ভাই আমার, বলেন তো মাঝে মাঝে এমনটা আপনারাও তো দেখেছেন যে মায়ার জিনিসের নাম হলো বাবা, মায়ার জিনিসের নাম হলো মা। অনেক ভালোবেসে, অনেক আদর করে, মায়া করে মা বাবা ছেলে মেয়েকে দুই এক থাপ্পড় দেয় কি দেয় না? দেয় কি দেয় না? মুসলমান ভাইরা রে আমার, কেমনে দেয় শুনুন। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের অপরাধ প্রমাণ করতে পেরেছেন। ছেলের অপরাধের কারণে ছেলেকে বেত্রাঘাত করে। এক পর্যায়ে দেখে ছেলেটা প্রায় নিষ্প্রাণ হয়ে যাচ্ছে, ছেলেটা মনে হয় মরে যাবে। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, ওই যে দেখো বাচ্চাটা কেমন জানি নীরব হয়ে গেছে, ছেলেটা আমার নিথর হয়ে যাচ্ছে। একটু কি কনসিডার করা যায় না? একটু কি শাস্তিটা কমানো যায় না? মুসলমান ভাইরা রে আমার, আমিরুল মুমিনিন বলে, স্ত্রী শোনো, ছেলেটার প্রতি তোমার যেমন মায়া, আমারও তো তার চেয়ে মায়া কম নয়। তবে আমি ওকে এই জন্য পিটাচ্ছি, আমার পিটানোর মাধ্যমে কিয়ামতের দিন জাহান্নামের শাস্তি থেকে যেন ছেলেটা আমার বেঁচে যায়। হাসরের ময়দানে ছেলেটা যাতে করে বেঁচে যায়, এজন্য ওকে আমি মারতেছি। সমাজে কিছু ছেলে পিলা আছে যে ছেলেগুলো উশৃঙ্খল, বাজারে যায়া গন্ডগোল করে না? মাহফিলে এসেও গন্ডগোল করে। তবে আমি আশা করি বাঁশবাড়ি, হরিণবাড়ি, যুগিহার, নয়াবাড়ি, আমার এলাকার ছেলেরা মাহফিলে গন্ডগোল করবে না। আল্লাহ ওদেরকে বুদ্ধি, সুবুদ্ধি দান করুন। সবাই পড়েন আমিন। বলছিলাম যে অনেক ছেলে পিলে আছে যারা একটু উশৃঙ্খল।
একটা ছেলে এইরকম বাজারে গিয়া যদি কারোর গায়ে হাত দেয়, তো ওই গ্রামবাসী ওকে ছাড়বে না ধরবে? ওকে ধরবে। এজন্য ওকে ওর বাবা ছাড়াই নিয়ে এসে দুই গালে দুই থাপ্পড় দিয়া বলবে, এই তোকে কি সবসময় উচ্ছৃঙ্খলতার পরিচয় দিতে হবে? কথা বলেন ঠিক কিনা? তো এখন ওর বাবা কি ওর অকল্যাণ চাই নাকি ওর মঙ্গল চাই? মঙ্গল চাই নাকি তার অমঙ্গল চাই? মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি বড় মায়াশীল, বান্দার প্রতি বড় দয়াশীল। এই জন্য রব্বুল আলামিন বান্দার প্রতি মায়া করে জান্নাত বানিয়েছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। কি বানিয়েছেন? জান্নাত বানিয়েছেন। কারা জান্নাতে যাবে এক কলি মাত্র শোনেন। আল্লাহর হাবিব বলেন, আউয়ালু মাইয়ুদআ ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের প্রথম কাতার পূরণ করে দিবেন এক শ্রেণীর মানুষগুলোকে দিয়া, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। আমার নবী বলেন, যে মানুষগুলো দুঃখে কিংবা সুখে সর্ব অবস্থায় পড়ে আলহামদুলিল্লাহ, এমন মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। আল্লাহর দয়া কম না বেশি? আর একটু আওয়াজ দিয়ে এখন, আল্লাহর দয়া কম না বেশি? মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহর দয়া বুঝাবার আগে একটু খেয়াল করেন তো মানুষের প্রতি মানুষের দয়া কত একটু বুঝেন। দুনিয়ায় অনেক বাবা আছে, দুনিয়ায় অনেক মা আছে, ওই দুনিয়ায় অনেক বাবা আছে, দুনিয়ায় অনেক মা আছে, তো কত দয়া মানুষের প্রতি মানুষের। একটু মিলান, কথাগুলো বুঝেন, তারপরে হাদিসের উপর চলে যাব ইনশাআল্লাহ। বলছিলাম কত দয়া মানুষের প্রতি মানুষের। একটা মেয়ে বাচ্চা প্রসবের জন্য তাকে কোনো ক্লিনিকে নিয়ে গেছে, তাকে কোনো হাসপাতালে নিয়ে গেছে, ধাত্রী কিংবা সিস্টার তারা বলছে নরমালি বাচ্চাটা প্রসব হবে। এরপরে সময় যাচ্ছে, বাচ্চা প্রসব হচ্ছে না। এরপরে তাকে সিজারের জন্য নিয়ে যাবে। সিজারে মেয়েটা যাচ্ছে, ডাক্তার এখন বলছে রোগীর অবস্থা বড় বেগতিক, স্ট্যাম্পে সই করতে হবে, কাগজে সই করতে হবে। যদি রোগী চান তাহলে বাচ্চা পাবেন না, বাচ্চা যদি চান তাহলে রোগী পাবেন না, কোনটা নিবেন? এখন দেখা যায় মেয়ের মা বলছে বাচ্চার কি হবে হোক, আমার মেয়েটা তো বেঁচে থাক। বলে কি বলে না? মেয়ের বাবাও তাই বলে, মেয়ের স্বামীও বলে যে বাচ্চা কিছু হোক, তবে গাছ যদি থাকে ফল তো আরেকদিন পাওয়া যাবে, অতএব বাচ্চাই যাক, আমার রোগীটাই বেঁচে যাক। মুসলমান ভাইরা রে আমার, এহেন এক মুহূর্তে মেয়ের নানি কিংবা দাদি কিংবা মেয়ের শাশুড়ি যদি মেয়েটাকে প্রশ্ন করে, মারে তোর মন্তব্য কি, তুই কি বলতে চাস? মেয়েটা এবার জবাব দেয়, শুনো, আমি ওরে গর্ভে এতদিন রেখেছিলাম, মনে বড় আশা করেছিলাম ওকে আমি ভূমিষ্ঠ করে বড় করব, আমার লালিত স্বপ্নগুলো বাস্তবায়ন করব, অতএব আমার জীবনটা চলে যাক, ও পৃথিবীতে আসো, পৃথিবীর মুখ দেখো। এই হলো মায়ের দয়া। কার দয়া? এবার বলেন তো, এমন মায়ের দয়ার চেয়ে আমার আল্লাহর দয়া কম না বেশি? আর একটু আওয়াজ দিয়া বলেন, কম না বেশি? তাহলে মানুষ জাহান্নামে যাবে কেন?
সে কথায় একটু পরে আসবো, তবে তার আগে চলেন আমার আল্লাহর দয়া কত বেশি হাদিস এবার শুরু হয়ে যাচ্ছে, খুব ভালো করে মিলান। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়াদানি রাব্বি, আল্লাহর নবী বলেন আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন যে, সুবহানাল্লাহ পড়েন, ওয়াদানি রাব্বি, আমার প্রতিপালক আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে ওয়াদা করেছেন যে ইউদখিলু মিন উম্মতি ৭০,০০০। ও হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের ৭০,০০০ মানুষকে বেগাইরে হিসাব, কোনো হিসাব নিবেন না, ওয়ালা আযাব, কোনো হিসাব নিবেন না, কোনো বিচার করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাআলা ৭০,০০০ মানুষকে জান্নাতের মেহমান বানাবে, প্রবেশ করাবেন ৭০,০০০ মানুষকে আল্লাহর জান্নাতে। হিসাবও নিবেন না, বিচারও করবেন না। ও মুসলমান বলেন, এই ক্যাটাগরির মধ্যে আপনি কি পড়তে চান? আপনারা বুঝি আমার কথা বুঝেন না। নবী বললেন আল্লাহ তাআলা আমার সাথে ওয়াদা করেছেন যে আমার উম্মতের ৭০,০০০ মানুষকে হিসাব ছাড়াই বিচার ছাড়াই আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। তো এই ৭০,০০০ মানুষের ক্যাটাগরিতে, এদের তালিকায় আপনি ঢুকতে রাজি আছেন না নাই? এবারে সবাই রাজি না দুই একজন রাজি? আল্লাহ কবুল করুন, সবাই পড়েন আমিন। মুসলমান ভাই আমার, তো ৭০,০০০ মানুষ, তাদের হিসাবও নিবেন না, বিচারও করবেন না। তো ৭০,০০০ মানুষ কি খুব কম না বেশি? অনেক কম, অনেক কম। ওই যে কখন শুরু হয়েছে পৃথিবী তা কারোর জানা আছে? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মানুষের আবির্ভাব এখন পর্যন্ত পৃথিবীতে প্রায় কয়েকশো কোটি মানুষ বসবাস করে। কিয়ামত পর্যন্ত আরো কয়েকশো নয় হাজার কোটি মানুষ পৃথিবীতে আসবে। হাজার লক্ষ কোটি মানুষ পৃথিবীর থেকে চলে গেছে। তো হাজার লক্ষ কোটি শত কোটি হাজার কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা ৭০,০০০ মানুষকে জান্নাতে প্রবেশ করাবেন, হিসাব নিবেন না, বিচারও করবেন না। তো কম মানুষ না বেশি মানুষ? কম মানুষ। এই তো এবার আপনারা আমার কথা বলছেন। যদি কথা বুঝেন তাহলে আমার জন্য দুটো মজা। এক মজা হলো যে একটু যখন আপনারা সারা শব্দ দিবেন তখন আমি মনে করব যে কোরআনের মাহফিলে মানুষ কানাই কানাই ভর্তি হয়ে গেছে, এই জন্য আলোচনা করতে মজা লাগবে। কথা কোন ঠিক কিনা? সচিন টেন্ডুলকার যখন একটা চার মারে আর সচিন টেন্ডুলকার যখন দেখে যে হাত প্রসারিত করে মানুষ তাকে মোবারকবাদ স্বাগত জানাচ্ছে, তখন কি মনে আনন্দ পায় কি পায় না? কথা বলেন, পায় কি পায় না? তো আপনারা যদি একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে আওয়াজ দিয়ে সহযোগিতা করেন, আমি আল্লাহ তাআলার নিকটে আশা বাঁধবো যে আল্লাহ তোমার জান্নাতি মেহমানরা সময় যত যাচ্ছে কোরআনের প্যান্ডেলে তত বাড়ছে, এজন্য মাঝে মাঝে উত্তর দিতে কষ্ট হবে না তো ইনশাআল্লাহ। দুই, যদি আপনারা উত্তর দেন তাহলে আমি বুঝবো যে আপনার কথাগুলো আপনারা শুনছেন এবং বুঝছেন। যদি উত্তর না দেন তাহলে মনে করব যে আনমো না, বেখিয়াল ভাবে আছেন, শুনছেনও না বুঝছেনও না। কথা কি বুঝাইতে পারছি? ছাত্রদের কাছে সার প্রশ্ন করছে, এই ছেলেরা আমি এতক্ষণ যা তোমাদেরকে বললাম তা কি তোমরা বুঝেছো? এক ছেলে বলে না স্যার আমি বুঝি নাই। স্যার বলছে কোনটা বুঝো নাই? এখন ছেলে বলছে স্যার কোনটা যে বুঝি নাই ওইটাও তো বুঝি নাই। কোনটা যে বুঝি নাই ওইটাও তো বুঝি নাই। তো এইরকম যদি অবস্থা হয় তাহলে আলোচনা করা আর না করা দুটোই সমান। আল্লাহ তাআলা আপনাদেরকে দিলের কান দিয়ে শুনে উপলব্ধির হৃদয় দিয়ে উপলব্ধি করবার বুঝবার তৌফিক দান করুন। সবাই পড়ুন আমিন।
আল্লাহুম্মা আমিন। বলছিলাম 70,000 মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন, হিসাবও নেবেন না, বিচারও করবেন না। মনে আছে না ভুলে গেছেন? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, দুনিয়ার মানুষ শুনো, 70,000 মানুষকে দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। মনে হয় তোমাদের কাছে কম হয়ে গেল, তোমাদের কাছে অতি নগণ্য হয়ে গেল, সামথিং হয়ে গেল। ওরে দুনিয়ার মানুষ শুনো, নবীজি বলেন, মা কুল্লি আলফিন সাবঈনা আলফ। মানুষ শুনো, কেবল মাত্র 70,000 মানুষ নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক হাজারের সাথে আরো 70,000 করে মানুষ আল্লাহ তাআলা জান্নাতে ঢুকিয়ে দেবেন। প্রথম বাক্যে বললেন 70,000, খুব ভালো করে শুনেন মুসলমান। দ্বিতীয় বাক্যে বললেন প্রত্যেক হাজারের সাথে আরো 70,000। ওরে মুমিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জাহান্নামে দিতে চান না, বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাতে চান। আল্লাহ তাআলার দয়া কত! এরপরেও শুনেন, আল্লাহর নবী বলেন, সালাসা হাসায়াতিন মিন হাসায়াতি রাব্বি। রফিকুল ইসলাম স্যার আসছেন, জামাতের আমির বাড়ি, বাংলাদেশ জামাত ইসলামী বালিয়াডাঙ্গি উপজেলা শাখার সংগ্রামী আমির, আমার শ্রদ্ধাভাজন ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম স্যার, রফিকুল ইসলাম ভাই, উনি এই মাহফিলের স্টেজে এসে মাহফিলকে প্রাণবন্ত করেছেন। ওনার উপস্থিতি আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতের জন্য কবুল করুন। সকলে পড়েন আমিন। বলছিলাম, নবীজি বললেন, প্রথম বাক্যে বললেন 70,000, দ্বিতীয় বাক্যে বললেন প্রত্যেক হাজারের সাথে আরো 70,000 করে মানুষ আল্লাহ তাআলা জান্নাতে ঢুকাবেন। জোরে কোন আল্লাহু আকবার। তৃতীয় বাক্য এবার আল্লাহ নবী তার জবান দিয়ে আরো কি বলছেন শুনেন, সালাসা হাসায়াতিন মিন হাসায়াতি রাব্বি। আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে 3 বার হাত ঢুকিয়ে দেবেন। 3 বার হাত ঢুকিয়ে 3 অঞ্জলি মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তুলে নেবে। মুসলমান, এত বড় দয়ার আল্লাহর নাফরমানি আপনি কেমনে করেন? যে আল্লাহ আপনাকে জান্নাতে দিতে ব্যস্ত, যে আল্লাহ আপনাকে জান্নাতে দিতে উদ্বুদ্ধ, যে আল্লাহ আপনাকে জান্নাতে নিতে এগ্রি, সেই আল্লাহকে আপনি এখনো কেন ভুলে আছেন? আপনি কেন এশারের নামাজ এখনো আজকেও পড়েন নাই? আপনি কেন আজকেও মাগরিবের নামাজ পড়েন নাই? ও মুসলমান, বলেন তো, আপনার মতো গাদ্দার এই পৃথিবীতে কয়জন আছে? কথা বলেন ঠিক কিনা? এই হাদিস শোনার পরে আল্লাহর দয়ার দিকে আপনি দৌড়াতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন। সকলে পড়েন আমিন। মুসলমান ভাই আমার, এবার আপনি মনে মনে ভাবতে পারেন, হুজুর, ও নাসির হুজুর, আমরা কি ওই 70,000-এর মধ্যে পড়ব? প্রত্যেক হাজারের সাথে যে আরো 70,000, আমরা কি এর ভিতরে পড়ব? আল্লাহ কি আমাদের প্রতি এই দয়া করবেন? দেখুন তো, কোরআন থেকে শুনেন তো আল্লাহ দয়া করবেন কিনা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার দুনিয়ার বান্দার বান্দি শোনো, তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছো, মাগরিবের নামাজ পড়ো নাই, এশারের নামাজ পড়ো নাই,
তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছো, কোরআনের মাহফিলে বসো নাই, জিলাপির দোকানে দাঁড়িয়ে আছিলা। ওরে বান্দা বান্দি শুনো, অন্যায় করে দিয়েছো, অপরাধ করে দিয়েছো, সীমা লঙ্ঘন যারা করেছো, শুনো এখনো সময় আছে। আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না, হতাশ হয়ে যেও না। বান্দা বান্দি শুনো, তোমরা তোমাদের জীবনে কত পাপ করেছো, আমি তোমার এমন দয়ালু আল্লাহ, আমি তোমার এমন মায়ার আল্লাহ, আমি তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিতে পারি। সব পাপ তোমার আমি আল্লাহ মাফ করে দেব। ইন্নাহু ওয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আমার আল্লাহ রাব্বুল আলামিন অতীব দয়ালু, অতীব ক্ষমাশীল। জোরে কোন আল্লাহু আকবার। ওই মাহবুদের ক্ষমার দিকে, ওই মাহবুদের এত দয়া, এর পরেও মানুষ জাহান্নামে যাবে, আমরা তো কিছুই বুঝি না। একটা কথা বলি, যদি মনে কিছু না নেন, মন খারাপ করবেন। কোরআন যতদূর আমি পড়েছি, হাদিস যতদূর আমি পড়েছি, তাতে পাপ করে মানুষ জাহান্নামে যাবে না। কথা বুঝাইতে পারছি? পাপ করে মানুষ জাহান্নামে যাবে না। তো কেন যাবে? একটু পরে সেই কথাগুলো আসবো ইনশাআল্লাহ। বলছিলাম এত দয়ার আল্লাহ, এত মায়ার আল্লাহ। এরপরে আসেন, খুব ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহর আর মুত্তাফাকুন আলাই হাদিস কিন্তু বুখারী এবং মুসলিমের হাদিস। আরো হাদিস শুনেন, খুব ভালো লাগবে বলে আশা করি। ও মুসলমান, কপালটাকে জ্বলাই দিয়েছেন, কিসমতটাকে পুড়িয়ে আঙ্গার করে দিয়েছেন, মাহবুদের কোরআনের পতাকা তলে বসে যান, বিশ্বনবীর হাদিসের দার্সে বসে যান, জীবন বদলে যাবে, কিসমত চাঙ্গা হবে, আল্লাহর জান্নাতের ফেরেশতারা আপনাকে আলিঙ্গন করবে। আল্লাহ কবুল করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা রে আমার, সম্মানিতা মা এবং বোন, আমি আপনাদের উদ্দেশ্যে ছোট্ট 1 মিনিটের একটা ব্রিফিং, ছোট্ট 1 মিনিটের একটা আদেশ, অনুরোধ। সেটি হলো, আমি পুরুষ ভাইদেরকে, বাপজানদেরকে যেমন গালি দিব না, মহিলাদেরকে তো আরো গালি দিব না। কেন জানেন? আমরা একটা কথা মাঝে মাঝে বলি, নারী জাতির পেটখানা মানুষ তৈরির কারখানা। আজকের এই যে সোফার চেয়ারটাতে আমি বসেছি, তবে গাছ ফেটে বের হয়ে দুনিয়ার থেকে এভাবে এইরকম সোফাতে বসে যায় নাই। আপনাদেরই মতো একটা মহিলা আমার মা ছিল। সুতরাং আপনারা আমার মায়ের জাত, আপনারই মতো আমার 2-4টা বোন আছে। সুতরাং আপনারা আমার বোনের জাত। আপনাকে গালি দিব, ধমক দিব, এটা আমার প্যাস্টিজে বাঁধে। আপনার প্যাস্টিজে বাঁধে কিনা বাঁধে তা জানি না, আপনাকে খারাপ লাগে কি না লাগে তা আমি জানি না, তবে আমাকে লাগে। এজন্য আমি আপনাদেরকে গালি দিব না, অনুরোধ করছি চুপচাপ বসুন। অনেক মা বোনকে আমি নামাজের সময়, ইশারে সালাতের সময় দেখেছি দাঁড়িয়ে রাস্তায় গল্প করছে। আপনার ভদ্রতা আমরা কামনা করছি। এটা এটা ওই কি বলে, রাস্তার উপরে দাঁড়িয়ে থাকার কোনো জায়গা নয়। পুরুষ ভাইয়েরা, স্ত্রীদেরকে আপনারা অত্যন্ত বেপরোয়া করেছেন। আমি খুব দুঃখের সাথে একটা কথা বলবো, সেই কথাটি হলো এই, আমার দেশের পুরুষরা টাইমলি খানা না পেলে স্ত্রীর গালে থাপ্পড় দেয়, কিন্তু স্ত্রী বেপরদা, কোনোদিন এক চড় দেয় নাই, এক থাপ্পড় দেয় নাই। আমার দেশের পুরুষেরা জমিতে মরিচ তুলতে না গেলে বাপ টেনে গালি দেয়। আমার দেশের পুরুষেরা তার স্ত্রী নামাজ পড়ে না তো কোনোদিন বলে না তোমার মাও কি বেনামাজি যে তুমি বেনামাজি, ঠিক কিনা? আমার দেশের পুরুষেরা টাইমলি চাহিদা মতো কোনো কিছু না পেলে স্ত্রীকে টর্চার করে, কিন্তু তার স্ত্রী যে এত বড় নগ্না, এত বড় বেপর্দা, এত বড় বেহায়া, এত বড় নির্লজ্জ, এই ব্যাপারে পুরুষদের কোনো ভ্রুক্ষেপ নাই। এরা কাপুরুষ। আল্লাহ এদেরকে সুপুরুষ হিসাবে কবুল করুন।
আজকে যেই মহিলা মা বোনগুলো কথা বলছেন, অনুরোধ করছি চুপচাপ থাকেন। যারা রাস্তায় দাঁড়িয়ে আছে, ও যুবক, ওটা কার বোন? তুমি তোমার বোনকে পাহারা দাও। তোমার বোন কোরআন শুনতে সে রাস্তায় গেল কেন? ও যুবক, তোমার স্ত্রী যদি ওটা হয়, তুমি কাপুরুষ, তুমি বিয়ে করতে শিখেছো, তুমি তোমার বউ কন্ট্রোল করতে শিখো নাই। তোমার স্ত্রী রাস্তায় গেল কেন? যুবক শুনো, তোমাকে খুব ভালো করে বলছি, গরু হাটে পুরুষ যায়, গরুর হাটে কি যায়? আরো জোরে বলেন। গরুর হাটে পুরুষ যাই। যুবক, দোকানে তোমার স্ত্রী গেল কেন? যুবক, তুমি কাপুরুষ। তোমার বউকে তুমি মুখ তুলাইছো, তোমার বউকে দিয়ে তুমি মরিচ তুলাইছো, তোমার বউকে দিয়ে তুমি ভুট্টা তুলাইছো, তাই কি তুমি আজকে কোরআনের মাহফিলে তোমার বউকে দিয়ে পাপ তুলাবা? তোমার বোনকে দিয়ে তুমি পাপ তোলাবা যুবক? তোমার বোনকে দিয়ে তুমি পাপ কুড়াবা যুবক? তোমাকে আমি বলছি, তুমি যুবক হতে শিখেছো, তোমার জ্যাকেটের চেন খুললে তোমাকে বড় হিরো মনে হয়, তোমার বউ কন্ট্রোল নাই, তুমি সবচেয়ে জিরো। যুবক, তুমি পালসার গাড়ি চালালে তোমাকে ডন মনে হয়, যুবক তুমি ডন নও। তোমার বোন স্কুলের হাটে বাজার করে কেন? যুবক, তোমার চাইতে নোংরা নিকৃষ্ট পুরুষ জগৎ আর কেউ নাই। যুবক, তোমাকে আমি খুব ভালো করে বোঝাচ্ছি। এক যুবক একটা নারীকে দেখে একজনের পাপ হয়, আর এক নারীকে যত পুরুষ দেখে, জয় পুরুষ দেখে, সবার এক পুরুষের একা একা পাপ হয়। আর হাজার পুরুষ যদি এক নারীকে দেখে, হাজার পুরুষের একা একা পাপ, আর একটা নারীর হাজার পুরুষ দেখা একাই পাপ। তোমার স্ত্রী বাজারে গেল কেন? তোমার স্ত্রী দোকানে আসলো কেন? তোমার স্ত্রী বাদাম কিনতে গেল কেন? যুবক, তোমাকে আল্লাহ কবুল, তোমাকে আল্লাহ হেদায়েত নসিব করুক। তুমি কোরআনের দিকে ফিরে এসো যুবক। কোরআনের দিকে তুমি ফিরে যদি না আসো, তুমি মনে করেছো শেখ হাসিনাকে নামাই দিয়ে খালেদাকে বসাই দিয়ে জান্নাতে চলে যাবো। ধারণা ভুল। আল্লাহ কবুল করুন। সবাই পড়েন আমিন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম, কতবার আমাকে একজন ঘড়ি বলে সহযোগিতা করেন। মুসলমান ভাইরা আমার, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্না লিল্লাহি মিআ রাহমা। ওরে মুসলমান ভাই আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ছিল 100টা দয়া। জোরে কোন আল্লাহু আকবার। কয়টা দয়া? 100 দয়া ছিল আমার আল্লাহর নিকটে। ওরে মুমিন, আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা, আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা। 100টা দয়ার ভিতর থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা দয়া তামাম পৃথিবীকে ভাগ করে দিয়েছে। মাত্র একটা দয়া দিয়েছেন। কাকে? বাইনাল ইনসে, সমস্ত মানুষকে, ওয়াল জিন্নে, সমস্ত জিনকে, ওয়াল হাওয়ামে, তামাম পৃথিবীর সমস্ত প্রাণী জগৎকে আল্লাহ তাআলা মাত্র একটি দয়া দিয়ে দিলেন। ও মুসলমান ভাই আমার, একটা সামান্য দয়া তামাম পৃথিবীকে আল্লাহ তাআলা ভাগ করে দিলেন। এই একটা দয়ার সামান্য কিঞ্চিত পরিমাণ ভাগ পেল মানুষ। এই একটা দয়ার কিঞ্চিত পরিমাণ ভাগ পেয়ে বাবা সারাদিন পরিশ্রম করে, রক্ত ঝরায়, পা ঘাম ঝরায় মাথা থেকে পা পর্যন্ত। এরপরে বাবা রিক্সা চালায় আর বলে, বাবা রে, আমি আমার জীবনটা রিক্সা চালিয়েই কাটিয়ে দেব, কিন্তু তোকে মাস্টার্স কমপ্লিট না করায়া আমার কর্মজীবন শান্ত হবে না। বলে কি বলে না? মুসলমান ভাইরা রে আমার, মা বলে, আব্বুরে শুন, তোকে মাদ্রাসায় দিছি, স্কুলে দিছি, তোর বাবা ঘুমায়, আমি ভাত খাওয়ার পরে ঘুমাইতে যাওয়ার আগে তুই চোখের 2 ফোঁটা পানি ফেলে দিয়ে মাহবুবকে ডেকে ডেকে বলি, আল্লাহ আমার ছেলেটাকে তুমি মানুষ করে দাও।
মা বলে আব্বুরে শুন, মুরগি জবাই করলেও খেতে পারি না, গোশত আনলেও খেতে পারি না রে আব্বু শুন, বাড়িতে কোনো খাবার করলেও তোকে ছাড়া আমার ভালো লাগে না। ও মুসলমান ভাই আমার, একটা দয়ার কিঞ্চিত পরিমাণ ভাববে মা তার সন্তানের জন্য ভালো লাগে না, একটা দয়ার কিঞ্চিত পরিমাণ ভাব পেল মুরগি। ওরে মুসলমান ভাই আমার, 10টা 12টা বাচ্চা নিয়ে রাস্তায় চলে, সাইকেল ওরা যখন আসে মনে হয় বাচ্চাটাকে পিষে দেবে। মুরগি ভালো করে জানে সাইকেলের চাকা যদি তার উপরে পড়ে তো সেও বাস্ট হয়ে যাবে। এরপরেও মুরগি জোর করে সামনের দিকে আগায়া সাইকেলের চাকায় ঠোকা মারে প্রমাণ করে দিতে চায় আমি আমার জীবন দিব, বাচ্চাকে তোর নিচে পড়তে দেব না। মুসলমান ভাইরা আমার, গাভী তার বাচ্চাকে বুঝাই শুন, ওরা বাঁধে রাখছে ধরে রাখছে, আমার জবান নাই তাই তোকে সান্ত্বনা দিতে পারি না। কিন্তু গাভী ছটফট করে বাচ্চাটাকে সামনে নেয়, বাচ্চাটাকে ছাটে আর বলতে চাই আমি তোরে অন্য কোনো ভাষায় সান্ত্বনা দিতে পারলাম না, জিহ্বা দিয়ে চেটে চেটে প্রমাণ করে দিলাম আমি তোরে বড় মায়া করি। যতই কৌশল করে দুধ দহন করুক না কেন, আমি আমার ভাষার মধ্যে তোর জন্য দুধ রেখে দেব। ও মুসলমান ভাই আমার, কথা খুব ভালো করে বুঝেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা, আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা দয়া দিলেন মানুষকে, জিনকে, সমস্ত প্রাণী জগৎকে, আর 99টা দয়া আল্লাহ তাআলা তার নিজের কাছে রেখে দিলেন। এই জন্য যে বাইনা ওয়াল হামনে ওয়াল হাওয়ামে ইরহামু বিহা আলা ইবাদি ইয়াউমাল কিয়ামা, আমার আল্লাহ রাব্বুল আলামিন 99টা দয়া এই জন্য রেখে দিলেন যে ওই 99টা দয়া দিয়া হাসরের ময়দানে বান্দাকে ক্ষমা করে জান্নাতে ঢুকায়া দেবে। ও মুসলমান, কি হলো আপনার, কি হলো আপনার? এত মায়ার আল্লাহর ডাক আপনি শুনছেন না? যে মায়ার স্ত্রীর ডাক আপনি শুনেন, মায়ার ছেলের ডাক আপনি শুনেন, মায়ার মেয়ের ডাক আপনি শুনেন, মায়ার আল্লাহর ডাক আপনি শুনছেন না? যে কেন আপনি শুনছেন না এত মায়ার আল্লাহর ডাক? কেন আপনি শুনছেন না এত দয়ার আল্লাহর ডাক? আমার আল্লাহ আপনাকে চাচ্ছে, বান্দা আমি তোকে বড় মায়া করে বানাইছি, আমি আল্লাহ তোমাকে বড় যত্ন করে বানাইছি, তোকে জাহান্নামে দিয়ে আমাকে ভালো লাগবে না, তোকে আমি আল্লাহ জান্নাতে নিতে চাই। বান্দা আয়, ফিরে আয়, তোকে আমি আল্লাহ জান্নাতেই দিব। কষ্ট হচ্ছে আপনাদের? প্রধান মেহমান আসলে আমাকে 30 সেকেন্ড পাবেন না ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? মনে মনে ভাইবেন না যে অন্য হাফেজ বুঝি চালাই যাবে, চালাই যাবে, না না, চালাবো না। ওটা আসা পর্যন্ত এবং মাহফিলের পরিবেশকে সুন্দর রাখা পর্যন্ত আমি আছি ইনশাআল্লাহ। নাকি আপনারা বেজার? কি বলেন, বেজার না তো? দোয়া করছেন তো? আল্লাহ কবুল করুন। সবাই পড়েন আমিন, আর একটু মহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। মুত্তাফাকুন আলাই, হাদিসটি বুখারীতেও আছে, মুসলিম শরীফেও আছে। কথা বলেন, কিচ্ছা কাহিনী চলছে নাকি আল্লাহর কোরআন নবীর হাদিস চলছে? মুসলমান ভাইয়েরা আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি এত দয়া করেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি এত মায়া করেন, ওই আল্লাহর প্রতি আপনার দয়া মায়া কিছু আছে না নাই? কি বলেন, আছে না? ও মুসলমান ভাই আমার, চূড়ান্ত আমার আল্লাহ তাআলা আপনার প্রতি কি পরিমাণ দয়া করেন খুব ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তিনি বলছেন, ইয়ানজিলু রাব্বুনাল্লাহ, ইয়ানজিলু রাব্বুনাল্লাহ ইলাস সামাঈদ দুনিয়া কুল্লা লাইলাতিন। বিশ্ব নবী তিনি বলেন,
ওরে দুনিয়ার মানুষ শুনো, আমার আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক রাত্রির 3 ভাগের শেষ অংশে সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসে। সপ্তম আসমান থেকে আল্লাহ কি করেন? প্রথম আসমানে নেমে আসেন। পৃথিবীতে কিছু ভালো মানুষ আছে, কথা বলেন ঠিক কিনা? তো এই ভালো মানুষের কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায়। তো এবার বলেন, ক্ষমা চাইতে হয় নাকি ভালো মানুষ নিজে এসে মাফ করে? ক্ষমা চাইতে হয়, তাহলে ভালো মানুষ মাফ করে না যে একেবারে তা না, তবে আগে ক্ষমা চাইতে হয়। বলেন তো, এই ভালো মানুষ বেশি বড় না আমার আল্লাহ বেশি বড়? মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিনের কত দয়া শুনেন। রব্বুল আলামিন আল্লাহ সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন। নেমে আসার পরে ডাক দিয়া দেয়া বলেন, ওরে আমার বান্দার বান্দি শোনো, কার জীবনে কতগুলো পাপ আছে আমি আল্লাহ আমার কাছে মাফ চাও। তুমি তো মাফ চাইতে জানো না, তুমি তো ক্ষমা চাইতে পারো না। আমি তোমার এমন আল্লাহ, আমি রব্বুল আলামিন তোমাকে মাফ করার জন্য সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমেছি। সুবহানাল্লাহ বলবেন না? সপ্তম আসমান থেকে প্রথম আসমানে তোমাকে আমি ক্ষমা করার জন্য নেমে এসেছি। বান্দা, তুমি আমার কাছে মাফ চাও, ক্ষমা চাও। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন আরো ডেকে ডেকে বলেন, ওরে আমার বান্দার বান্দি শোনো, তোমাদের জীবনে কার কোন চাওয়া আছে, কে কি চাও, তোমাদের জীবনের সব চাওয়া পূরণ করতে আমি আল্লাহ রব্বুল আলামিন সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমেছি। কে কি চাও? গাড়ি চাও? বলো, আমি আল্লাহ দিতে আসছি। বাড়ি চাও? আমি আল্লাহ দিতে আসছি। গুনাহ মাপ চাও? আমি আল্লাহ দিতে আসছি। পাপ থেকে মাপ চাও? আমি মাবুদ দিতে আসছি। সন্তান সন্ততি চাও? আমি মাবুদ দিতে আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দেশে সন্তান সন্ততি মানুষের মাজারে গিয়াও চাই। কোথায় চাই? মাজারে। যারা মাজারে গিয়া বাচ্চা চান, আমি তো মনে করি আপনার সেন্সে নাই, তো কমন সেন্স থাকবে কি করে? একজন পরীক্ষার হলে গেছে, যাওয়ার পরে কোশ্চিন দেখে হা করে চশমা খুলে বসে আছে। তার একজন ডান বাম থেকে বলছে, কি রে কমন পড়ে নাই? কয়, আসলে যে কোনটা কমন সেটাও তো জানি না। তার মানে ও কি পড়ে কি পড়েনি? আসলে পড়ে নাই। না পড়লে কি কমন আসবে? সেন্সই নাই, তো কমন সেন্স থাকবে কি করে? আচ্ছা বলেন, একটু বুঝেন, মন খারাপ করেন না। আপনি যে মাজারে বাচ্চা চাইতে গেলেন, খুব ভালো করে বুঝেন কিন্তু, আপনি যে মাজারে বাচ্চা চাইতে গেলেন, আচ্ছা বলেন তো, আপনার বাড়িতে একটা গাভী কিনে আনলেন 35,000 টাকা দিয়ে। 1 বছরের ভিতরে নাদুস নুদুস গোলগাল চেহারা হয়ে গেল। এরপরে এই গরুটা গাভ হলো, কিছুদিন পর বাচ্চা দিল। বলেন তো, গরুটা কোন মাজারে গেছিল? কথা বলেন না কেন? কোন মাজারে গেছিল গরুটা? হ্যাঁ, ছাগলটা মাজারে যায়? আচ্ছা, গরু ছাগল যায় না, কুকুর গেছিল কোনদিন? এরপরও প্রতি পুষ মাসে 4টা 5টা 7টা করে বাচ্চা দেয়। নিকৃষ্ট কুকুর যদি মাজারে না গিয়া বাচ্চা পাই, গরু যদি মাজারে না গিয়া বাচ্চা পাই, ছাগল যদি মাজারে না গিয়া বাচ্চা পাই, ও মুমিন যাই না বাজে আল্লাহর কাছে কেঁদে চোখের পানি দেন। মহান আল্লাহ প্রথম রাত, শেষ রাতের শেষ অংশে আল্লাহ তাআলা আপনার জীবনের বাচ্চার মতো চাহিদাও পূরণ করতে পারে। আপনার সেন্সই নাই, নইলে আপনি ফের মাজারে যান। সেন্স থাকলে আপনি মাজারে যেয়ে বাচ্চা চান। সেন্স থাকলে আপনি ব্যবসার উন্নতি চান। আমার দেশের কিছু মানুষ মাজারে টাকা দেয়, বলে কেন? যেন আমার ব্যবসা ভালো হয়। আরে মিয়া, যার মাজার তার খালাতো ভাই রিক্সা চালায়।
এই কথা কন না কেন? যার মাজার তার খালাতো ভাই কি চালায়, যার মাজার তার নাইনা শাশুড়ি নানি শাশুড়ি, বুঝেন তো, যার মাজার তার নানি শাশুড়ি ভিক্ষা করে, তোমার নানি শাশুড়ি ভিক্ষা করে আর তুমি ব্যবসার উন্নতির জন্য মাজারে গেলা, তোমার মাথায় চুল কবে গাছবে? আল্লাহ তাআলা জাতিকে বোঝার তৌফিক দান করুন। সবাই পড়েন আমিন, আর একটু মহব্বত নিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। বলছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের এত দয়া, এত মায়া, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিতে, বান্দার চাহিদা পূরণ করতে সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসে। আল্লাহ তাআলা আজকের এই কোরআনী প্যান্ডেলকে কানাই কানাই ভরে দোক। সবাই পড়েন আমিন, আর একটু মহব্বত নিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম যে এই মাহবুদ এত দয়া করে, ওই মাহবুদের প্রতি একটু দয়া করা যায় কি? কি বলেন, একটু দয়া করা যায় কি? মুসলমান ভাইরা রে আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া করেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি একটু দয়া করা যায় কিনা একটু মিলান্তরে মুসলমান। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাত দেওয়ার জন্য বড় প্রেশান, জান্নাত দেওয়ার জন্য আল্লাহ তাআলার বড় আকাঙ্ক্ষা, বড় প্রত্যাশা। ওরে মুমিন, এই জন্য তার নবী বলে দিলেন, মান বানা লিল্লাহি মাসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে বা যাহারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের ঘর তৈরি করবে। ওরে মুমিন, একা একা কেউ আল্লাহর ঘর তৈরি করতে পারে? যাদের আল্লাহ তাআলা টাকা দিয়েছেন তারাই পারে। কিন্তু মুমিন বিশ্ব নবী বলেন, যে বা যাহারা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর তৈরিতে অংশগ্রহণ করে, একটা ইট দেয়, এক বস্তা সিমেন্ট দেয়, 5,000 টাকা দেয়, 10,000 টাকা দেয়। ওরে মুসলমান, আমার নবী বলেন, যে বা যাহার আল্লাহর ঘর তৈরি করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেন। কেমন ঘর রে মুমিন? কত দামি ঘর, কত সুন্দর ঘর। আপনি একটা বাড়ি করবেন, মানুষ বলবে বাড়িটা সুন্দর, তবে গ্রামে ওর বাড়িটা এর চেয়ে বেশি সুন্দর। আর একজন বলবে ওর বাড়িটা গ্রামে যত সুন্দর, ওই ইউনিয়নে ওর বাড়িটা তার চেয়ে বেশি সুন্দর। বলে কি বলে না? এই ইউনিয়নে যতগুলো বাড়ি আছে সব চাইতে থানার ওই লোকটার বাড়িটা বেশি সুন্দর, কয়েকশো কোটি টাকা খরচ করে দিয়েছে। ওরে মুসলমান, এবার ভালো করে শুনেন, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা রাআইতু আইনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা বান্দাকে এমন একটা জান্নাতের মালিক বানাবেন, যারা মসজিদকে সহযোগিতা করে আল্লাহ তাআলা তাদেরকে যেই জান্নাতটা দান করবেন, মা রাআইতু আইনুন, ওই জান্নাতটা এত সুন্দর, এত দামি, এত কারুকার্য খচিত, এত সুন্দর নিপুণ হাতে গড়া, এত মাহবুদের কারিশমা দিয়ে গড়া, দুনিয়ার কোন চোখ এমন জান্নাত কোনদিন চোখ দিয়েও দেখতে পারে না। মানুষ তো আমেরিকার নিউ ইয়র্ক সিটি দেখেছে, মানুষ তো সৌদির জেদ্দা দেখেছে, মানুষ তো ওই কি বলে আপনার আরব আমিরাতের দুবাই দেখেছে। ওরে মুমিন, দুবাই যত সুন্দর, জেদ্দা যত সুন্দর, ও মুসলমান ভাই আমার, মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চত্বর যত সুন্দর, আমার আল্লাহর জান্নাত তার চাইতে কম সুন্দর না বেশি সুন্দর? মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া মা সামিআত উযুনুন, শুধু দেখে নাই তা না, জান্নাতে কি আছে দুনিয়ার কোন কান তা কোনোদিন শুনতে পারি নাই। এত মজার জান্নাত। দুনিয়ায় যত মজার বাড়ি তত রিমঝিম রিমঝিম গান। কথা বলেন ঠিক কিনা? গান বাজে না? গান বাজে না? বড় লোকদের বাড়িতেও গান বাজে, এমপির হোস্টেলেও গান বাজে, এমপির গাড়ি বহরেও গান বাজে। বাজে কি বাজে না? মুসলমান ভাইরা আমার, ওরে যুবক শুনেন,
মনে মনে ভাববেন হুজুর এমপিও গান শুনলো, মন্ত্রীও গান শুনলো, বাড়িওয়ালাও গান শুনলো, গাড়িওয়ালাও গান শুনলো, অটো রিক্সাওয়ালাও গান শুনলো। আমার আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবেসে জান্নাতের আশায় আমরা কোনোদিন গান শুনি নাই। ওরে জান্নাতি যুবক শুনেন, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন জান্নাতি রমণী আপনাকেও গান শোনাবে। খুব ভালো করে শুনেন, জান্নাতি রমণী বলবেন নাহানুল খালিদাতু নাহানুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহানুর রাদিয়াতু ফালা নাসখুতু। নাহানুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহানুর রাদিয়াতু ফালা নাসখুতু ওয়া নাহানুন নাইমাতু ফালা নাবআসু। তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। যেরকম আলহামদুলিল্লাহ। ও যুবক, জান্নাতি রমণীরা মন গান শুনতে রাজি আছেন না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে তুমিও শুনবারে যুবক, তবে আগে জান্নাতে ঘর বানাতে হবে। ঘর যদি কেউ না বানাও কেমনে শুনবা? বিয়ে না করে যেমন বাচ্চার আশা করা যায় না, জান্নাতে ঘর না বানিয়ে জান্নাতি রমণীর গান শুনতে আশা করা যায় না। ও মুসলমান ভাই আমার, এবার বলেন তো আল্লাহর কোন কোন বান্দা আছেন বলবেন হুজুর জীবনে আমি একটা বাড়ি বানাইছি, তবে ওই বাড়ি তো আমাকে বেশি দিন থাকতে দেবে না। দিনাজপুর শহরে আমি যখন ভাড়া থাকতাম, ভাড়া বাড়ির সামনে একটা বাড়ির সাইনবোর্ডে লেখা ছিল কিছুক্ষণ ভবন। লেখা ছিল কি? কিছুক্ষণ ভবন। এখানে না, তোর বাসায় চলে আসছে। জি 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 জি। ব্যাগগুলো আপনি বললে চলে ঢুকে যাবে, রেডি আছে ব্যাগ। আর হাতে নিবে না? হাতে তো নেবই। জি। আর স্ত্রী যারা ঢুকবে সামনে জি ওরা জি, রেডি আছে। একটু পরে, হ্যাঁ 5 মিনিট 10 মিনিট। মুসলমান ভাইরা আমার, আশার আলো জাগাচ্ছি আপনাদের মাঝে। আলহামদুলিল্লাহ পড়েন আরো জোরে। আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, উনি আমাদের মাহফিল ইন্তেজামিয়া কমিটির এক বাড়িতে অবস্থান করছেন। বাড়িতে যায় খাওয়ার পরে বললেন আলহামদুলিল্লাহ। উনি চলে আসছেন, আমি বিদায় নিলেই উনি স্টেজে চলে আসবেন ইনশাআল্লাহ। তো বলছিলাম বাড়িটার নাম কিছুক্ষণ ভবন। তো জিজ্ঞাসা করলাম কেন? তো বলছে হুজুর আপনি বুঝেন না। আমি বললাম বুঝি, তো আপনি বলেন। তো বলছে কিছুক্ষণ ভবন মানে আমি যতক্ষণ আছি ততক্ষণ, আমি মরে গেলে আমাকে ঘাট ধরে বের করে দিবে। মুসলমান ভাইরা আমার, মৃত্যুর পরে যখন স্ত্রী প্রতিবেশীকে ডেকে বলবে ওকে নামাও, ওরে নামিয়ে দাও, অথচ তখনও তার স্বামীর গায়ে পচনশীলতা আসে নাই, দুর্গন্ধ আসে নাই। যখন নামায় দেবে, নামায় দেওয়ার আগে কারা কারা আল্লাহর জান্নাতে ঘর বানাতে চান আসেন তো দেখি। সর্বপ্রথম কোন মানুষটা আমার সামনে এসে বলবেন হুজুর আমি এই মসজিদকে সহযোগিতা করতে আল্লাহর জান্নাতে একটা প্লট বরাদ্দ নিতে আমি 10,000 টাকা দিলাম। ওরে মুমিন, যখন আপনাকে নামাই দিবে খাট থেকে, শুধু খাট থেকে নামাই দেবে তা না, যখন আপনার বারান্দা কুয়াশায় ভিজে যায়, গিরিল ভিজে যায়, তখন আপনাকে বারান্দায় শুয়াই দিবে। ওই বারান্দায় শুয়ে যাওয়ার আগে কোন মুসলমানটা পারবেন আল্লাহর জান্নাতে একটা ঘর বানাতে, আল্লাহ তাআলার দয়া নিতে, আল্লাহ তাআলার দয়া কুলাতে? কারা কারা পারবেন? খুব তাড়াতাড়ি করে আসেন, 10 মিনিটের ভিতরে আসেন। যত দ্রুত দিবেন, আমি কথা দিলাম বেশিক্ষণ দেরি করব না। ও মুসলমান ভাই আমার, খুব তাড়াতাড়ি করে দেন। আল্লাহর ঘরটা তাকিয়ে আছে। আল্লাহর ঘরে 1000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমার শ্রদ্ধেয় এজাবুল ভাই আমার 1000 টাকা দান করেছে। আল্লাহ তুমি আমার ভাইয়ের দান কবুল করে নাও, জীবনের সব গুনাহগুলো maaf করে দাও। আল্লাহ 550 টাকা এনামুল হক কাশিবাড়ি এনামুল হক 550 টাকা দান করেছে। আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা আমিন। জি আয় আল্লাহ তাআলা, আমার শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ আলাউদ্দিন ভাই আমার সাতলাগো এই মাহফিলের সম্মানিত সভাপতি 5,000 টাকা দান করেছে। আল্লাহ তুমি আমার ভাইয়ের দান কবুল করে নাও। আল্লাহ আব্দুল লতিফ তোমার এক বান্দা 500 টাকা দান করেছে।
করেছে, আল্লাহ তুমি দান কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ এখনো কারা দেয় না ভাই, খুব দেরি করবেন না, দেরি করলে কিন্তু প্রধান বক্তার আসতে দেরি হয়ে যাবে। আপনারা সুবর্ণ সুযোগকে হারাচ্ছেন, কিন্তু খুব তাড়াতাড়ি দেন। রফিকুল ইসলাম ইটভাটা লাহিড়ী। আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন। আল্লাহ রফিকুল ইসলাম ইটভাটা লাহিড়ী লাহিড়ী হাট ইটভাটার মালিক, এ আল্লাহ 1000 না 1000 টাকা দান করেছে, আল্লাহ তুমি আমার ভাইয়ের দান কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ আজিজুল মেম্বার ভাই দোকানে, আল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ আজিজুল মেম্বার, আল্লাহ গো নামে মেম্বার, আসলে বাস্তবে দোকানদার বড় ভাই আমার 1000 টাকা দান করেছে, আল্লাহ তুমি আমার ভাইয়ের দান কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ আমার ভাইয়ের আব্বা দুনিয়ায় বেঁচে নাই, আল্লাহ তুমি তার আব্বার কবরটাকে জান্নাতের বাগান করে দাও। আল্লাহ তার আম্মা যার নাম আর চা, আল্লাহ উনি মারা গেছেন, আল্লাহ তার আম্মার কবরটাকেও তুমি জান্নাতের বাগান করে দাও। আলহাজ কলিমউদ্দিন 3000। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আলহাজ কলিমউদ্দিন নামে তোমার এক মুহাব্বতের বান্দা, আল্লাহ 3000 টাকা দান করেছে, আল্লাহ তুমি দান কবুল করে নাও। দেখেন পড়ে গেলে আমাকে বললেন না, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আসুন ও মুসলমান ভাইরা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার আরেক বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি দান কবুল করে নাও। ওগো আমার আল্লাহ, তোমার বান্দাদের আল্লাহ বাবু আলী ভাই আমার 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি দান কবুল করে নাও। জীবনের সব আর করে মাশাআল্লাহ জাযাকাল্লাহ, জীবনের সব গুনাহগুলো তুমি maaf করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। অতিথি বৃন্দর তালিকায় যাদের নাম আছে, অতিথি বৃন্দের তালিকায় যাদের নাম আছে তারা আপনারা দান নাইমুল ভাই মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দা নাইমুল ইসলাম 1500 টাকা দান করেছে, আল্লাহ তুমি দান কবুল করে নাও। আল্লাহ তাজবুলের ছেলে বাদশা রব্বুল আলামিন আল্লাহ 2000 টাকা দান করেছে, 1000 টাকা ওয়াহিদ আলী মোহরি, ওয়াহিদ আলী মোহরি 1000 টাকা দান করেছে, আল্লাহ তুমি দান কবুল করে নাও। খুরশেদ আলম 500, আল্লাহ খুরশেদ আলম 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। আশরাফুল ভাই 500, আল্লাহ তোমার বান্দা আশরাফুল ইসলাম 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি দান কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা ইয়াসসির মালাহু। আল্লাহ তোমার বান্দারা দান করে, আল্লাহ তুমি তাদের সম্পদ বাড়িয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ এলাকার মানুষ আমরা এক সময় কত দারিদ্র্যের কষাঘাতে পড়ে আছিলাম, ও আল্লাহ তুমি মানুষকে এত বেশি টাকা দিয়েছো, মানুষ 1 বিঘা জমি থেকে 1 থেকে 1.5 লাখ টাকা কামাই করে, আল্লাহ তুমি মানুষের মনগুলোকে নরম করে দাও, এই মসজিদটার জন্য সবাইকে বেশি বেশি করে দান করার তৌফিক করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। দান করে হে মুমিন বান্দা হইয়া খুশিহাল। জি মঙ্গলময় ইয়াসিন আলী উত্তর মাথা 1500। আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দা ইয়াসিন আলী, আল্লাহ আমার ফুফা 1500 টাকা দান করেছে, আল্লাহ তুমি দান কবুল করে নাও রব্বুল আলামিন। আমার আপন ফুফু, আল্লাহ বেঁচে থাকলে কত আদর করতেন, ভালোবাসা দিতেন, আল্লাহ অন্ধকার কবরে দান কবুল করে নাও। আলহাজ আলফুদ্দিন, আল্লাহ তোমার মহব্বতের বান্দা 1000 টাকা দান করেছে, আল্লাহ তুমি দান কবুল করে নাও, জীবনের সব গুনাহগুলো maaf করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। খাদেমুল ইসলাম 500, আল্লাহ তোমার বান্দা খাদিমুল ইসলাম 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, ভাইয়ের বেটা কাসিম 500, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা রেজার ছেলে কাসেম, আল্লাহ গো 500 টাকা তোমার জান্নাত নেওয়ার জন্য দান করেছে, আল্লাহ ছেলে বাচ্চু, আল্লাহ শেরুর ছেলে বাচ্চু, আল্লাহ গো 1000